গ্রেফতারি নিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন শুনেনি দেশের শীর্ষ আদালত। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। সিব্বল বলেন, আমাদের শুনানি শোনা হয়নি। সুপ্রিম কোর্ট আমাদের কথা না শুনলে সাধারণ মানুষ কোথায় অভিযোগ জানাবে? প্রসঙ্গত, অর্থ পাচার এবং দুর্নীতি মামলায় গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী সিব্বল বলেন, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সুপ্রিম কোর্টের কাছে সাংবিধানিক প্রতিকার চাওয়ার অধিকার দেয়, কিন্তু সেই অধিকার দেওয়া হলো না ঝাড়খণ্ডের প্রাক্তন আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তার আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। পাশাপাশি এদিন মোদী সরকারকেও বেঁধেন কপিল সিব্বল। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান না রাজ্যগুলিতে কোনো বিরোধী দলের মুখ্যমন্ত্রী থাকুক। বিজেপি চায় কেবল ডাবল ইঞ্জিন সরকার। ওরা কোনো বিরোধী সরকার চায় না। ওরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও একই জিনিস করবে। এখন যা হবে তা হলো হেমন্ত সোরেনের ওপর হেফাজতে থাকা অবস্থায় আরও 10টি মামলা, যাতে তিনি জেল থেকে বেরিয়ে আসতে না পারেন এবং বিজেপির আসন্ন লোকসভা ভোটে যাতে সুবিধা হতে পারে। এই সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হলো ঝাড়খণ্ডের একজন উপজাতি মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরপরই কপিল সিব্বল প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, কেন আপনি ঘোষণা করছেন না আমরা সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীদের সরিয়ে দিয়ে নিজেদের সরকার গঠন করব? সুপ্রিম কোর্টও যদি আমাদের কথা না শুনে তবে মানুষ কোথায় যাবে বলেও আক্ষেপ করলেন এই প্রবীণ আইনজীবী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।